জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজ 17 ডিসেম্বর মঙ্গলবার। প্রত্যেকবারের মতনই এবারেও কিন্তু আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে কিছু ইনফরমেশন আমি দেব এবং মায়ের মন্দিরের কিছু দর্শনও করাবো, তবে সেটা অবশ্য কিন্তু অনেকটা দূর থেকে। তো চলো বন্ধু, আমি ভিডিওটা শুরু করছি আর আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। কিছু না কিছু ইনফরমেশন আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আপনারা হয়তো অনেকেই জানেন যে কৃষ্ণকালী মায়ের মন্দির নিয়ে বেশ কিছুদিন ধরে একটা টানাপোড়েন চলছিল। তো শেষমেশ শনিবার দিন মায়ের মন্দির উদ্বোধন হয়েছে এবং মঙ্গলবার দিনও একটা বিশেষ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তো সেই অনুষ্ঠান অনুযায়ী মায়ের ভোগ প্রসাদ দেয়া হয়েছে এবং বহু ভক্ত দূর থেকে এসছেন মায়ের মন্দিরে। তো আপাতত মায়ের মন্দির আপনারা যারা আসতে চাইছেন অবশ্যই আসতে পারেন। সোমবারটা মায়ের মন্দির বন্ধ থাকে, সেই বারটা বাদ দিয়ে আপনারা কিন্তু যে কোনো দিন মায়ের মন্দির আসবেন। আর মা কখন মন্দিরে আসেন এবং কখন বাড়ি যান বা মন্দির বন্ধ করেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আর একটা কথা, আপনারা কিন্তু বারে বারে আমার ভিডিওতে কমেন্ট করেন যে দাদা কৃষ্ণকালী মায়ের মন্দিরের ঠিকানা এবং কিভাবে যাব সেটা একটু বলে দিন। তো আমি বলবো আমার প্রত্যেকটা ভিডিওই ডেসক্রিপশন বক্সগুলো একটু চেক করবেন, সেখানে কিন্তু আমি সেই সব ভিডিওর লিঙ্ক দিয়ে থাকি। আপনারা কিন্তু খুব সহজেই সেই ভিডিওর লিঙ্ক ধরে কিন্তু আপনারা মায়ের মন্দিরে আসতে পারবেন। কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে শৌচালয়ের কাজ হচ্ছিল তা কিন্তু অনেকটা এগিয়ে গেছে। 2-1 দিনের মধ্যে তা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আপনাদের কিন্তু আর কোনো অসুবিধা থাকবে না। যে সকল ভক্তরা মায়ের মন্দিরে আসতে চান, অনেক দূরে থাকেন, অর্থাৎ মায়ের মন্দিরে এসে ঘর ভাড়া পেতে চান, আমি সেই সকল ভক্তদের উদ্দেশ্যে বলবো বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে বর্তমানে ঘর ভাড়া পাওয়া যায় না। এটা একটা গ্রাম অঞ্চল। তো আপনারা বর্ধমান স্টেশন থেকে যখন আসবেন, বর্ধমান স্টেশনের আশেপাশে বহু হোটেল আছে, অল্প খরচে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং স্টেশন থেকে মায়ের মন্দির 30 মিনিটের মতো সময় লাগবে টোটো করে। আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনারা বর্ধমান স্টেশন চত্বরেই কিন্তু ঘর ভাড়া নেবেন। আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছেন যে দাদা কৃষ্ণকালী মায়ের মন্দিরে ফুলের মালা নিয়ে গেলে কি ফুলের মালা নিয়ে যেতে হবে। তো আমি বলবো যে কোনো ফুলের মালা আপনারা আনতে পারেন। রজনীগন্ধা, গাঁদা, জবা ফুল, যে কোনো ফুলের মালা আপনার পছন্দের মতো যে কোনো ফুলের মালা আপনি কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে নিয়ে আসতে পারেন। বহু আকাঙ্ক্ষিত বহু ভক্তের ভালোবাসায় আজকে মঙ্গলমা জয়ী হয়েছেন। তাই আজকে মঙ্গলবার বহু ভক্ত এসছেন, প্রায় 1000-এর উপরে মানুষ এসছেন এখানে কৃষ্ণকালী মায়ের মন্দিরেতে। আপনাদেরকে আর একটা কথা আমি খুলে বলে দিই, যেটা আপনারা কিন্তু অনেক সময় কমেন্ট করে থাকেন আর আমি রিপ্লাই দিয়ে থাকি। তো কমেন্টটা হচ্ছে এরকমই যে আপনারা বলেন আমাদের বৃদ্ধ বাবা মা আছে, অসুস্থ, চলতে পারে না, হয়তো দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে পারবে না। সেই সব ক্ষেত্রে আমরা ওখানে অত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে মায়ের সঙ্গে কিভাবে আমরা দেখা করব। তো আমি এইটা নিয়ে একটুখানি আপনাদের সঙ্গে আলোচনা করছি। ধরুন আপনারা সুস্থ মানুষ দাঁড়িয়ে থাকতে পারবেন, সেরকম হলে আপনারা লাইনে দেবেন। যদি খুবই অসুস্থ থাকেন বা গাড়ি থেকে নামতে পারছেন না এমনও যদি হয়, তো গাড়িটাও আপনারা মায়ের মন্দিরের সামনে নিয়ে যাবেন। তার আগে একটু কথা বলে নেবেন। মা কিন্তু গাড়ি পর্যন্ত গিয়ে আপনাদেরকে সেই পরিষেবাটা করবেন। এবং খুব যদি অসুস্থ থাকে ভ্যানে করে বা কোলে করেও আনতে হয় বৃদ্ধ, তো তাদের জন্য একটা ব্যবস্থা আছে। আপনারা কিন্তু প্রথমে মন্দিরে এসে কর্তৃপক্ষের সঙ্গে একটু কথা বলবেন, দেখবেন ওনারা কিন্তু আপনাদেরকে প্রথমের দিকেই ছেড়ে দেবে। এরকম কোনো অসুবিধা নেই যে আপনার অসুবিধাই থেকে যাবে, আপনি সুবিধা পাবেন না, সেরকম নয়। আর আপনি যদি সুস্থ থাকেন, মায়ের কাছে এসে যদি একটু দর্শন করতে চান, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু একটু লাইনে দিয়ে আসবেন। খুব বেশিক্ষণ দাঁড়াতে হবে না, খুব দ্রুত লাইনটা চলে। মঙ্গলমা মন্দিরে এলেই কিন্তু খুব দ্রুতভাবেই লাইনটা চলবে। ঠিক আছে? মায়ের মন্দিরের সামনে যে কানলা রোডটা রয়েছে, এই রোডটা যখন পারাপার হবেন খুব সাবধানে পারাপার হবেন, এইটুকু মাথায় রাখবেন। তাহলে আজকের মতো এটুকুই। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তাহলে চলুন একসঙ্গে বলি জয় কৃষ্ণকালী মায়ের জয়।